একটা ডুয়াল কারেন্সির ভার্চুয়াল কার্ড যেটা আপনি নিতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে এবং এখানে থাকবে না ডিপোজিটের বা ব্যাংকে গিয়ে ডলার এনরোচমেন্টের কোনো হ্যাসেল এবং এই কার্ডটা দিয়ে আপনি চাইলে আপনার ফেসবুকের মেটা ভেরিফাইড করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কার্ডটি কিভাবে নেবেন এবং কিভাবে আপনি আপনার ফেসবুকের মেটা ভেরিফাইড করবেন। শুরুতেই দেখুন আমি একটি অ্যাপে প্রবেশ করলাম। অ্যাপটার নাম হচ্ছে রিজন। রিজনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা কার্ডের অপশন আছে। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা কার্ড চলে আসছে। মূলত এটা হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড। এখানে ডিটেলসে ক্লিক করলেই এই কার্ডের সকল তথ্য আমি দেখতে পারবো, যেমন কার্ডের নাম্বার, ডেট অফ এক্সপায়ার, সিবিভি। এবার আমি যেটা করব এইটাকে আমার গুগল প্লে স্টোরে অ্যাড করে নিব। এখান থেকে দেখুন আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম। গুগল প্লে স্টোরে আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করলাম এবং এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন নামের এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পেমেন্ট মেথড নামের অপশন আছে। এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমার বেশ কয়েকটা কার্ড যুক্ত করা আছে এবং এইখান থেকে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এই লেখাটিতে ক্লিক করলে আপনি একটা ফর্ম পেয়ে যাবেন, যেখানে আপনি কার্ডের নাম্বার, সিভিভি, নাম, অ্যাড্রেস এগুলো দিয়ে সেভ কার্ডে ক্লিক করলেই এখানে কার্ডটা সেভ হয়ে যাবে। এখানে একটু খেয়াল করে দেখুন এই কার্ডের লাস্টের ডিজিট হচ্ছে 3956। এবার আমি এই কার্ডটা দিয়ে আপনাদেরকে মেটা ভেরিফাইড করে দেখাবো, তারপরে জানাবো কিভাবে এই কার্ডটা নিতে পারেন এবং এই কার্ডটার আরো কি কি ফ্যাসিলিটিস আছে। এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ফেসবুক প্রোফাইলে। ফেসবুক প্রোফাইলে আসার পর এখান থেকে দেখুন আমি এই যে 3 ডটে ক্লিক করলাম এবং এখান থেকে ক্লিক করতেছি মেটা ভেরিফাইড। মেটা ভেরিফাইডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলের অপশন চলে আসছে। এখান থেকে আমি আমার প্রোফাইল সিলেক্ট করে নেক্সট লেখাতে ক্লিক করলাম, যেহেতু আমি আমার প্রোফাইলটাকেই মেটা ভেরিফাইড করব। এবার দেখুন এখানে প্যাকেজ চলে আসছে। এখান থেকে আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটি নিব, তাই স্ট্যান্ডার্ড প্যাকেজেই আছে। আনলক বেনিফিট লেখাতে ক্লিক করলাম। এবার এখান থেকে কন্টিনিউ উইথ ওয়ান প্রোফাইল, আমি ওয়ান প্রোফাইলেই করব। এর জন্য এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 572 টাকা পার মান্থ আমার এখানে চার্জ করা হবে এবং এর জন্য এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করলাম। কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এইখানে আমার মেইলের ভিতরে যে কার্ডটা অ্যাড করেছিলাম সেই কার্ডের অপশন চলে আসছে। যেহেতু এই কার্ডের লাস্ট ডিজিট 4213, তার মানে এটা আমার অন্য কার্ড। আমি এখান থেকে রিজন কার্ডটা সিলেক্ট করব, 3956 এই কার্ডটা। এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করলাম এবং এখানে আমাকে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে, অথবা এখানে আপনাকে আপনার জিমেলের পাসওয়ার্ড দিতে বলতে পারে। আপনি এখানে সেই পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে দিবেন, দেখতে পারবেন প্রসেসিং লেখা চলে আসবে এবং দেখুন পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে। যে দেখুন পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে, আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এবার দেখুন রিভিউ ইন প্রগ্রেস এরকম লেখা চলে আসছে, আমি ওকেতে প্রেস করলাম। তার মানে আমার মেটা ভেরিফাইডের জন্য টাকাটা পেমেন্ট হয়ে গেছে এবং কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন আমার এখানে ব্লু টিক চলে আসছে। এবার দেখুন আমি চলে যাচ্ছি আমার রিজন অ্যাপের ভিতরে। রিজন অ্যাপের ভিতরে যাওয়ার পর এখানে আমি এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে গুগল ফেসবুক থেকে আমার 4.85 ইউএসডি কেটে নিয়েছে। তার মানে বাংলাদেশি টাকায় 500-600 টাকার মতো বা 500 যে অ্যামাউন্টটা শো করলো সেই অ্যামাউন্টের মতোই কিন্তু চার্জ করেছে। তার মানে আমি খুব সহজেই কিন্তু এখন ফেসবুকের মেটা ভেরিফাইডটা নিয়ে ফেলতে পারলাম। এখন কথা হলো আপনি চাইলে এই কার্ডটা দিয়ে আরও বেশ কিছু বেনিফিট নিতে পারবেন। যেমন আপনি এটা দিয়ে আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে শপিং করতে পারবেন, আপনি এটা দিয়ে ইউটিউবে বুস্টিং চালাতে পারবেন, টিকটকের কয়েন কিনতে পারবেন, অথবা প্লে স্টোর দিয়ে বা প্লে স্টোর থেকে যে কোনো সাবস্ক্রিপশন আপনি কিনতে পারবেন, প্লে স্টোরের যে কোনো অ্যাপের পেমেন্ট আপনি করতে পারবেন এই কার্ডটা দিয়ে। শুধু তাই না, ডুয়াল কারেন্সির যে ফ্যাসিলিটিসটা আছে সকল ফ্যাসিলিটিস আপনি এটাতে উপভোগ করতে পারবেন। যদিও এই কার্ডটা দিয়ে আমরা সচরাচর ছোটোখাটো পেমেন্টগুলোই করে থাকি, আমাদের বাংলাদেশিদের ডুয়াল কারেন্সির প্রয়োজনই হয় ছোটোখাটো এই কাজগুলো করার জন্য, যেমন কোনো অ্যাপের সাবস্ক্রিপশন কিনা, ফেসবুকের মেটা ভেরিফাইড নেওয়া, এই কাজগুলো খুব সহজেই আপনি কার্ডটা দিয়ে করতে পারবেন। এখন কথা হলো কার্ডটা আপনি কিভাবে নেবেন। আপনার একটা জাতীয় পরিচয়পত্র থাকলে এই কার্ডটা নিতে পারবেন। এর জন্য একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটা যাতে লং না হয়ে যায় তাই আমি সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মাত্র 5 মিনিট সময় খরচ হবে আপনার, মাত্র 5 মিনিটের ভিতরে আপনি কার্ডটা নিয়ে নিতে পারবেন। ভিডিওটার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, এখনই দেখে নিন। তো দেখুন আমার এখানে নোটিফিকেশন চলে আসছে আপনাদের সাথে কথা বলতে বলতে, মেটা ভেরিফাইড স্ট্যান্ডার্ড ইজ নাও অ্যাক্টিভ অন ইউর ফেসবুক প্রোফাইল। এবার দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম এবং এটাকে আমি রিফ্রেশ করলাম। দেখুন এই যে এই জায়গাতে আমার কিন্তু ব্লু টিকটা চলে আসছে। এখন থেকে প্রতি মাসেই কিন্তু আমার এটাকে চার্জ করবে এবং আমার এই যে মেটা ভেরিফাইডের যে ফ্যাসিলিটিসটা সেই ফ্যাসিলিটিসটা কিন্তু আমি এখন থেকে উপভোগ করতে পারবো। তো আপনি যদি এই টাইপের কাজগুলো করতে চান আপনি চাইলে এই কার্ডটা কিন্তু নিতে পারেন। ভিডিওটা শেষ করার আগে একটা সতর্কতামূলক বার্তা দিতে চাই আপনাদেরকে। আমাদের এই কার্ড রিলেটেড কিছু ভিডিও একদল প্রতারক চক্র তাদের ফেসবুক পেজে ডাউনলোড করে পাবলিশ করতেছে এবং অনেকেই বলতেছে কম দামে কার্ড দিবে, এই কথা বলে প্রতারণা করতেছে। আমাদের চ্যানেল বা পেজ বা আমরা কখনোই কার্ড সেলের কোনো বিজনেস করি না। আমরা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই কার্ড নিয়ে নিতে পারবেন। সুতরাং এই ধরনের প্রতারকের পাল্লায় পড়বেন না, কখনোই কোনো থার্ড পার্টি পেজে আপনারা
আমাদের নাম করে বা আমাদের কথা বলে টাকা চাইলে আপনারা পেমেন্ট করবেন না। সবার আগে আমাদেরকে আমাদের ফেসবুক পেজ অথবা ইমেইলে নক করে নিবেন। আর যদি এরকম কোনো প্রতারক চক্র আপনার সামনে পড়ে সেটা অবশ্যই তাদের যে ভিডিওর লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনারা আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করবেন ইমেইলে অথবা ফেসবুক পেজে। তো এইটাই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই কার্ডটা কে ব্যবহার করেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।